না মানে আসলে আপনি যখন আমাদের বাড়িতে ঢুকছিলেন তখন আপনি ওই একটা মানে সাদা অ্যাম্বাসেডার কি যেন এরকম একটা কি বলছিলেন আপনি। না তো কই সেরকম তো কিছু বলেছি বলে মনে পড়ছে না। আচ্ছা, আপনার বাড়িটা এখান থেকে কত দূর বলুন তো? খুব দূরে নয়, সাউথে, ভবানীপুর। এখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি পেয়ে যাব। সন্ধ্যের পর এখান থেকে? ওরে বাবা, এই তো সেই মেন রোড পর্যন্ত আপনাকে হেঁটে যেতে হবে। আমি কিন্তু পারবো। দেখুন, আমি একটু হাজরা মোড়ের কাছে যেতাম, তো আপনি যদি চান আর আপত্তি না থাকলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না না, মানে আপনি শুধু শুধু কেন এত কষ্ট করবেন? আমি চলে যেতে পারবো। না না, শুনুন, আমি কিছু দয়া টয়া করছি না, আমি জাস্ট যেতাম সেই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি বরং ওর সঙ্গেই যাও, তাতে আমরাও খানিকটা নিশ্চিন্ত থাকতে পারবো। আর শোনো, শরীর ভালো হয়ে গেলে আবার একদিন এসো। আর ওই মাথা টাথা ঘুরিয়ে গেলেও আসতে পারেন, মানে। এই তুই থাম তো। না না, যত অলক্ষণে কথা বললাম আর কি। শুনুন, আসি। সাবধানে থেকো। থ্যাঙ্কস। ভাইয়ের ডাক্তারিতে খুব একটা ভরসা করবেন না। কাল সকালে একবার একটু ডাক্তার দেখিয়ে নেবেন। না না, ঠিক আছে। না না, কিছু ঠিক নেই, ঠিক নেই। ভাই বলছিল নাকি অনেকটা ডিপ হয়ে কেটেছে, আর তাছাড়া রক্তও তো বেরিয়েছে অনেকটা। না না না, সেরকম কিছু নয়। বাহ, আপনি তো বেশ সাহসী মহিলা। আমি তো জানতাম মেয়েরা রক্ত দেখলেই নার্ভাস হয়ে পড়ে। মেয়েরা তো প্রতিনিয়ত রক্তাক্তই হচ্ছে। কি 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 বলেন? কিছু না। আচ্ছা, আপনার কি লো প্রেশার, অ্যানিমিক এসব কিছু আছে নাকি? না মানে সেভাবে তো কোনোদিন চেক আপ। মানে প্রেশার চেক করার দরকার পড়েনি, তাই তো? আশ্চর্য। এবার থেকে একটু চেক করাবেন। তো আপনি বলছেন যে আপনি হঠাৎই মাথা ঘুরে পড়ে গেলেন? হ্যাঁ মানে ওই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ওই মোড়টার কাছে যেতেই হঠাৎ এমন মাথাটা ঘুরে গেল যে আমি আর। মানে আপনি পড়ে গেলেন সঙ্গে সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। আপনার হাজব্যান্ড? উনি কয়েক বছর আগে মারা গেছে। আই এম সরি। না না, ইটস ওকে। আমাকে আমাকে এখানে নামিয়ে দিলেই হবে, আমি অনেক ট্যাক্সি পেয়ে যাব। আচ্ছা, আপনি কিসে এত ভয় পেয়েছেন আমাকে বলুন তো? ভয়? হ্যাঁ, ভয়। আপনি যে ভয় পেয়েছেন সেটা আপনার চোখে মুখে স্পষ্ট। আর একটা কথাও আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, আপনি সত্যিটা গোপন করছেন। হঠাৎ মাথা ঘুরে আপনি পড়ে যাননি। শোনো, তুমি যদি আজও ওকে কিছু না বলো না, তাহলে বুঝবো তুমি অন্ধ। এটা কি একটা সংসার? আরে বাবা, মেস বাড়িতেও একটা ডিসিপ্লিন থাকে, তোমার প্রশ্রয় দেখছি তাও নেই এ বাড়িতে। না না, ও তো ফোন করেছিল তো। বাহ, ঠাম্মি, মা তো বলেইছে যে মা একটা কাজে আটকে পড়েছে। জানি মায়া, তোমার মা যে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে খাটে সেটা আমি জানি। এই যে এই সংসারটা দাঁড়িয়ে আছে, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, সব তো তোমার মায়ের জন্য। করুণা, কি শুরু করলে বলো তো? আরে ওর জন্য আমরা ওয়েট করে রয়েছি, চিন্তা করছি, আর তুমি কিনা এভাবে। কি করব বলো? সত্যি কথাটা বলছি, তাই তো? তা কি করব? সব দেখে শুনেও একেবারে চোখ বুজে থাকবো, মুখ বন্ধ করে থাকবো? তুমি বলো না, সঙ্গ করে মাতামাতিটা কি কম হয়েছিল? কিন্তু তাতে সংসারের আসানটা কি হয়েছে? তাও তো আমি মেনে নিয়েছি। মেনে নিইনি, ভাবলাম সত্যি তো
যদি এতে কারো মন মেজাজ ভালো থাকে তো যান, কিন্তু এখন এই যে অংশুমানকে নিয়ে এই টানা হেঁচড়াটা চলছে, রহস্য খুঁজছেন তিনি। কি আমাদের বাড়ির সবার উপরে তোমাকে এই বয়সে লোকেরা যা তা বলে হুমকি দিচ্ছে। এই যে আজকে এত রাত হয়ে গেল এখনো ফিরলো না, তুমি সত্যি করে বলো তো বুকের মধ্যে তোমার ভয় ভয় করছে না? যদি কোনো বিপদ হয় তাহলে করুণা চুপ করো তো তুমি প্লিজ। কি আমি কি খুব ভুল বলেছি? না না, বলুন আমাকে, মানে এটা কি জাস্ট মাথার করে পড়ে যাওয়া? দেখুন, আমি সত্যি মিথ্যের মধ্যে সারাদিন ঘুরপাক খাই, তো আমার চোখ এতটা ভুল বলবে? দেখুন, যেটা সত্যি আমি সেটাই বলেছি। না, বলেননি। দেখুন, এটা যদি শুধুমাত্র চুরি ডাকাতি বা এই ধরনের কোনো উপদ্রব হতো তাহলে আপনি সেটা আমাদের সকলের সঙ্গে শেয়ার করতেন। আমার ধারণা এটা তার চাইতেও খারাপ কিছু, তাই তো? এটা আপনার ধারণা, আমার না। আচ্ছা, ওকে আই এম সরি, আমি ভুল। আমার মোবাইল নাম্বারটা আপনি রেখে দিতে পারেন, যদি কখনো দরকার লাগে তো আমাকে ফোন করতে পারেন। না, লাগতেও পারে। আমি বলুন। 98318, তারপর খুব সোজা 1 2 3 4 5। ঠিক মনে আছে, থাকবে তো? 98318 1 2 3 4 5। হুম। আপনি আমাকে এখানেই মানে গাড়িটা থামাতে বলুন। আমি এখানে আপনার বাড়ি? ওই একটু গলির ভেতরে, আমি অত দূর গাড়ি নিয়ে যেতে হবে না, আমি হেঁটে চলে যেতে পারবো। প্লিজ একটু থামতে বলুন। এই একটু দাঁড় করিয়ে দাও তো এদিকে। হ্যাঁ, এই সামনে দাঁড় করিয়ে দাও। আসি। তোমরা কি খেয়ে নেবে? না, মায়া? তোমার যদি ইচ্ছা হয় খেয়ে নিতে পারো। না না, থাক। মা, কি কি হয়েছে বৌমা? কি হয়েছে তোমার? আমার শরীরটা হঠাৎ একটু খারাপ হয়ে গিয়েছিল। কি হয়েছিল সেটা বলো, কি হয়েছিল? মা, আমি কালকে সকালবেলা সবকিছু কেমন আছে মা? না মানে কি ঘুমিয়েছে তো নাকি? না গো দাদু, মা না কাল সারা রাত ছটফট করেছে। আমার যখনই ঘুম ভাঙছে দেখছি মা জেগে রয়েছে, কিন্তু ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে মা। ও তাহলে ঠিক আছে ঘুমো যতক্ষণ পারে ঘুমো, ডিস্টার্ব করো না, কেমন? মার খুব লেগেছে না দাদু? লেগেছে মানে
কি হয়েছে আমি তো ঠিক জানি না। হ্যাঁ, তো মনে হয় কোথাও পড়ে টড়ে কিছু একটু জানি না ঠিক। ঠিক আছে, তুমি যাও, মার কাছে থাকো। আর যদি কোনো জেগে জল টল চায় দিও, কেমন? যাও। আর হ্যাঁ শোনো, যদি জেগে ওঠে না তাহলে আমাকে ডেকে দেবে, কেমন? যদি ডাক্তারের কাছে যেতে যেতে হয় আর কি। হ্যাঁ, বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। রান্না করে এগুলো কি তোমার? না মা, আপনি ওগুলো ফ্রিজে তুলে দিতে পারেন। আটা নেওয়ার সময় খেয়াল করো না কেন? এক গাদা আটা। ওহো, সোনা তাড়াহুড়ো করে অফিস গেছে তো খেয়াল করেনি বোধহয়। আমি বলেছিলাম আজকে খাবো না। খাবে না কেন? আমার আজকে উপোস মা, শিবরাত্রি। শিবরাত্রি উপোস তুমি করো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই তো করি। ভালো। তবে জানো তো, শিবের মতো বর পেতে হলে নিজেকে উমা হতে হয়। আমার অমন সুন্দর ছেলেটা যে কি হয়ে গেল। আমি আবার কি করলাম মা? না না, তুমি কেন করবে? যা করার তো আমিই করেছি। তোমাকে ঘরের বউ করে এনেছি, সংসারের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি। এই সংসারের দায়িত্ব কোনোদিনই আপনারা আমার হাতে তুলে দেননি মা। যেটুকু না ছেড়ে দিলে আপনাদের অসুবিধা হতো সেটুকুই ছেড়েছেন আমার হাতে। আজকাল দেখছি বেশ কথা বলতে শিখেছো। কথা নয়, যেটা সত্যি সেটাই বলছি। সত্যি? তা সত্যিটাকে স্বীকার করো না কেন? স্ত্রী হিসেবে রবিকে তুমি কি কি সে একই কথা বলবেন তো? স্ত্রী হিসেবে আমি আমার স্বামীকে আটকে রাখতে পারি না। বিয়ের পর থেকেই ও মদ খাওয়া শুরু করেছে, জুয়া খেলা শুরু করেছে। কি করেছি আমি? হাত ধরে নিয়ে গিয়ে ওকে বসিয়ে দিই জুয়ার আড্ডায়? তা নিয়ে গিয়ে বসানো ঠিকই, কিন্তু সংসারের পরিস্থিতি এমন করে রেখেছো যে ছেলেটা আমার বাড়ি ফিরতে চায়। আপনারই তো ছেলে, আপনি পারেন না কেন আটকাতে? বিয়ের আগে হলে ভাবতাম। দেখো বৌমা, সংসারে কিছু কিছু কর্ম আছে, ওটা করে যেতে হয়। আর মনটাকে শুদ্ধ রাখতে হয়, তাহলেই দেখবে ঠাকুর তোমার পুজো গ্রহণ করেছে। এ নিয়ে আমার কিছু বলার নেই মা। তবে আমার বিশ্বাস ভগবান সত্যিটা জানেন। তিনিই বিচার করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। তোমার জন্য আর সোনালি জীবনটা শেষ হয়ে যেতে বসেছে, এটা বোঝো না? মা, আপনার এই অভিযোগ সারা জীবন চলবে। আর শিবরাত্রির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসও। আর দেখুন আমরা কিরকম ঝগড়া করছি। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুমেনে নয়ন পাতে। ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুমেনে নয়ন পাতে। এইটা ভালো লাগছে না কিন্তু আমার, দিনের পর দিন। কি আশ্চর্য কথা! কি একবারে হাতি ঘোড়া পড়াশোনা আছে যে একবার বাড়িতে না গিয়ে একবারে অন্যের বাড়িতে গিয়ে পড়াশোনা করতে হবে দুজনে মিলে। আরে বাবা, গেছে তো গেছে, পড়ার বই নিয়ে গেছে, ক্রিকেট ব্যাট তো নিয়ে যায়নি। দিন দিন যেভাবে পড়াশোনার বহর বাড়ছে, আমার পক্ষে তো সামলানো সম্ভব না। দুজন বসে মিলে পড়বে, কি হয়েছে তাতে? এটা তুমি ঠিকই বলেছো জানো। এবার ভাবছি কি জানো তো, এই নতুন ক্লাসে উঠলে না আমি ওকে জিজ্ঞেস করে একটা ভালো মাস্টার রাখবো। কাকে জিজ্ঞেস করে রাখবে? এই গৌরবকে জিজ্ঞেস করে। তুমি ওকে জিজ্ঞেস করে মাস্টার রাখবে? প্রথমেই বলবে আমি ক্রিকেটে সব থেকে কাছে একটা ক্রিকেট কোচ দাও, তখন কি করবে? এইগুলো না তো তুমি মাথায় চড়ি চড়ি এসব করেছো। সব আমার দোষ না?
দোষের কথা বললাম, কথা দোষ না, কিন্তু খেলা তো কিন্তু পড়াশোনাটা তো করতে হবে নাকি? তখন আজকে আমি নিজে পড়াশুনো কিছুই করতে পারলাম না, আমার তো কিছুই হলো না। আমি চাই যে ও একটু ভালোভাবে লেখাপড়াটা শিখুক, একটু মন দিয়ে হোক। না তুমি একটু দেখো, তুমি ওকে একটু একটা ভালো মাস্টার খুঁজে দেখো দেখি। বুঝি এখন তো আর আগের মতো হবে না, মাইনে তো আর বাকি পড়ে থাকবে না। দেখো না তুমি একটা ভালো কোনো মাস্টার দেখো। তুমি দেখো না। আমি আর কোথা থেকে দেব? আমার ওখানে যারা আছে মাস্টার তো খোঁজ দিতে পারবে না, কোথাও জামা কাপড়ের ভালো ছিট কোথায় পাওয়া যায় সেই সব খোঁজ দেবে। ও হবে না। তুমি আগে করো না, তোমার ওই স্কুলের বাচ্চার মায়েদের সঙ্গে তো সব দোস্তি, দেখো না ওখানে বলে ওরা ঠিক বলে দিতে পারবে। সবসময় গৌরব আর আমি, একটু নিজের কথা ভাবো না এবার মশাই। আর নিজের কথা কি ভাববো বলো? হ্যাঁ, সবসময় বউ আর ছেলে, নিজের কথা তুমি ভাববে না। এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। ভাবি তো, নিজের কথাও ভাবি না, কিন্তু তাই বলে দেখো তোমরা আছো, তোমাদের কথা না ভেবে কি আর নিজের কথা ভাবা যায়? তোমার একটা গয়না টয়না শখ হলে সেই আবদার পূর্ণ না করে আমি নিজের কথা ভাববো? আমি তোমাকে কখনো আবদার করেছি? কলি তো, ওইটাই তো তোমার সবচেয়ে বড় গুণ। তুমি তো খালি সংসার সংসার এই তো করছো। তার মানে তুমি ঠিক করেছো নিজের কথা তুমি ভাববে না। ভাব এই তুমি সবসময় খালি নিজের কথা ভাবো নিজের কথা ভাবো বলছো কেন বলো তো? শুনলে আমার কিন্তু ভয় লাগে। ভয় লাগে? লাগি তো, এই দু চার কথার পরেই তুমি উনি বলবে হ্যাঁ ভোরবেলা উঠে দৌড়ো, উড়ি কমা, নিজের চেহারার কথা ভাবো। সে তো বলবোই, কিন্তু আমি পুরো ব্যাপারটার কথা বলছি। এই পোশাক আশাক, অর্ধেক দিন তো দাড়িটাও কামাও না, আর এই গোপটা দেখো পুরো মালির ঝাঁটা। একটু তো খেয়াল করবে। হ্যাঁ, কমলদাও সেদিন এই কথা বলছিল বটে। তুমি কেন বুঝতে চাও না বলো তো? আচ্ছা দেখো, তোমার একটা আলাদা পরিচয় হয়েছে তো। আগেকার কাস্টমারদের চেহারা আর এখনকার কাস্টমারদের চেহারা তফাৎ আছে কিনা? আছে তো। তাহলে তুমি নিজেকে কেন বদলাবে না? এই সারাক্ষণ এই বেসুরো গানগুলো যে তুমি গাও। না, বসো বসো, তুমি ওইসব বলো না, গান আমি ভালো গাই। তুমি একটা খবর জানো, আমার যবে থেকে দোকান খুলেছে তবে থেকে সমস্ত ওখানকার স্টেশনারি দোকানগুলো সব আমার উপর খাপ্পা। খাপ্পা মানে? হ্যাঁ, তুমি তো আগে বলোনি কি হয়েছে? শোনো না, সমস্ত স্টেশনারি দোকানে এখন ওই ব্যাটারি বিক্রি বন্ধ। ব্যাটারি বিক্রি বন্ধ? খাপ্পা আমি কিছু বুঝতে পারছি না। হবে না? আরে বাবা, যতগুলো দোকান ছিল এখানে সবকটা দোকান তো আগে সব রেডিও চালাতো, গাক গাক করে চলতো, কত বিক্রি হতো ব্যাটারি, ভাবো তুমি। আর এখন এখন তো আমি শুধু গান গাইছি, ব্যাটারি বিক্রি বন্ধ, আমার উপর সবাই কাপ্পা। এই সারাক্ষণ তুমি যে বকর 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 করে যাবে না, আসল কথাটা তুমি আমার কথাটা শুনবে না। ঠিক আছে, তোমার কথা আমি শুনবো, তাহলে তুমিও প্যান্ট জামা পরবে বলো? আমি? আমি যদি পাল্টাতে পারি তাহলে তুমিও পাল্টাতে পারবে। ইয়ার কি হচ্ছে নাকি? এক ঘর লাগবে, এখন তো গৌরব নেই, কিন্তু পরে না আমার প্যান্ট জামা পরে দারুণ লাগবে দেখতে। দেখি কি ইচ্ছি। তবে এই যে বললো যে আজকে নাকি কি একটা বিশেষ দিবস, হ্যাঁ ওই নারী দিবস, দেখি না আমার বিশেষ নারী আজকে একটু প্যান্ট শার্ট পরলে কেমন লাগে। হ্যাঁ, আজকে নারী দিবস বলে কি প্যান্ট শার্ট পরতে হয় নাকি? আজকের দিন হলো। আর কিছু শুনবো না। দেখো, তুমি যেমনই থাকো না কেন, তুমি আমার কাছে সব সময় সুন্দর। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম ভালোবেসেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। গৌরব চলে আসবে। বিউটিফুল। আমার হাতে কাজ বাকি, আমারও অনেক কাজ বাকি। রান্না চাপানো। তুমি আমার ভাজা মুগের ডাল, তুমি আমার আলু পোস্ত, তুমি আমার কচি পাঁঠার মাংস, তুমি আমার আমসত্ত্বের চাটনি, ও তুমি আমার
খয়ের ছাড়া মিঠে পাতার পান